নমস্কার বন্ধুরা, শুরু করছি আপনাদের অত্যন্ত প্রিয় অনুষ্ঠান, যে অনুষ্ঠানের জন্য আপনারা অপেক্ষা করে বসে রয়েছেন, সেই অনুষ্ঠান অর্থাৎ সৌভাগ্য সমৃদ্ধির দিশারি। অনুষ্ঠানটির জন্য আপনারা অপেক্ষা করে বসে থাকেন, তার কারণ এই অনুষ্ঠানে যাকে আমরা পাচ্ছি দীর্ঘ বহু বছর ধরে তিনি কিন্তু প্রত্যেকটি মানুষের উপকার সাধন করে আসছেন এবং তার যে প্রতিকার পদ্ধতি সেটা কিন্তু একটা বিশেষত্ব বজায় রাখে। তিনি কিন্তু খুব সূক্ষ্ম বিচারে বিশ্বাসী এবং সূক্ষ্ম বিশ্লেষণের মাধ্যমে তারপরে তিনি কিন্তু সিদ্ধান্তে উপনীত হয়ে প্রতিকার প্রতিবিধান করেন এবং প্রতিকার প্রতিবিধানটি এমন একটি দিনে তিনি করেন যাতে আপনাদের সেই উপকারটি বা সেই প্রতিকার প্রতিবিধানটি একেবারে অব্যর্থ হয়ে ওঠে। তাই তার কাছে যারা এসেছেন তারা প্রত্যেকটি মানুষ কিন্তু ভালো রয়েছেন এবং তার জন্যই তার সাথে প্রপার গাইডলাইনটি তারা কিন্তু নিয়ে নিয়েছেন ওনার কাছ থেকে। অবশ্যই সেই মানুষটিকে আমাদের মতো তো স্বাগত জানাবোই, কারণ আমার পাশের আসনে তিনি উপবিষ্ট রয়েছেন। কিন্তু তার আগে একটু বলি যে গত পর্বে আমরা কিন্তু কালসর্প দোষ এবং কালসর্প যোগ নিয়ে আলোচনা করেছিলাম এবং আমরা জেনেও ছিলাম ওনার কাছ থেকে যে কালসর্প দোষ এবং কালসর্প যোগ কিন্তু এক নয়, এটা কিন্তু গুলিয়ে ফেলবার জিনিস নয় এবং কালসর্প দোষ 12 রকমের রয়েছে, এটা তিনি আমাদের বলেছিলেন। এবং এক একটি কালসর্প দোষ এক একজন মানুষের ক্ষেত্রে এক এক রকম ফল দান করে। তার কারণ হচ্ছে তার জন্মছকে কেমন রয়েছে তার উপর ভিত্তি করেই কিন্তু তার রেজাল্টই হয়, অর্থাৎ তার জীবনে কিভাবে প্রতিফলিত হবে কালসর্প দোষটি সেটা কিন্তু তার জন্মছকই নির্ধারণ করতে পারে। তার জন্য জন্মছকটি মানে খুব সুন্দরভাবে দেখা বা খুব ক্লিয়ারলি দেখা এটা কিন্তু ভীষণভাবে প্রয়োজন। আর সেটা একজন সুদক্ষ জ্যোতিষ ব্যক্তিত্বই পারেন, যিনি গবেষণা করেন এবং যিনি প্রতিনিয়ত পড়াশুনো করে গবেষণার মাধ্যমে একেবারে জায়গাটাকে উন্নত করেছেন। বলাই বাহুল্য আমাদের মধ্যে সেই মানুষটি উপস্থিত রয়েছেন এবং যে মানুষটি প্রত্যেকটা এপিসোডে এইরকম একটি ভাইটাল আলোচনার মাধ্যমে আমাদেরকে খুব সুন্দরভাবে সমৃদ্ধ করেন। অবশ্যই সৌভাগ্য সমৃদ্ধির দিশারি সেই বিখ্যাত জ্যোতিষ ব্যক্তিত্ব জ্যোতিষ আচার্য শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয় আমার পাশের আসনে রয়েছেন। আমাদের সকলের তরফ থেকে আমরা তাকে স্বাগত জানাবো। রয়েছেন তিনি সনাতন এবং কৃষ্ণমূর্তি দুটো পদ্ধতিতেই তিনি জ্যোতিষ বিচার করে থাকেন, পাশাপাশি হস্তরেখা বিশেষজ্ঞ, বাস্তু বিশেষজ্ঞ এবং সংখ্যা তত্ত্ব বিশেষজ্ঞ। আমরা আমাদের সকলের তরফ থেকে জ্যোতিষ আচার্য শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়কে জানাচ্ছি অনেক অনেক স্বাগত এবং নমস্কার। নমস্কার। তো বিগত পর্বে তো আমরা কালসর্প দোষ এবং কালসর্প যোগ নিয়ে আলোচনা করেছি। আজকেও কিন্তু আপনি প্রথমেই একটুখানি ছুঁয়ে যাবেন যে কালসর্প দোষ এবং কালসর্প যোগের এই যে ফারাকটা রয়েছে, যে পার্থক্যটা রয়েছে, যেটা সাধারণ মানুষের চোখ কিন্তু এড়িয়ে যায় বা জানেনই না, তাই না? তো সুতরাং এই জায়গাটা দিয়ে আমরা শুরু করব, তারপর আমরা আরো ভিতরে প্রবেশ করব। সাথে থাকবে আপনাদের ফোন, অবশ্যই ফোন চলেই এসেছে, কিন্তু আমরা একটুখানি আলোচনায় প্রবেশ করি, তারপর আমরা আপনাদের ফোন নেব। আর আরেকটি কথা বলে রাখি, যারা ওনার কাছে পৌঁছবেন তাদের জন্য যোগাযোগ বলে যে নাম্বারটি টিভি স্ক্রিনে যাচ্ছে দেখুন লাইভের নিচে 9051200976, এই নাম্বারটি সকলে নোট ডাউন করুন। এই নাম্বারে আপনারা ফোন করুন, বুকিং করুন ওনার কাছে আসবার জন্য। যিনি ধরছেন সমস্তটা সুন্দর করে আপনাদের কিন্তু বুঝিয়ে দেবেন। আচ্ছা, এবার আমরা একটুখানি আলোচনায় প্রবেশ করি। যেটা বলছিলাম যে রাহু কিন্তু জানবেন পার্থিব সুখের কারক গ্রহ, এটাকে কিন্তু অস্বীকার করার জায়গা নেই। কেন রাহু কিন্তু কলিযুগে এই সময় দাঁড়িয়ে প্রচুর একটা মানুষকে টাকা পয়সা, আর্থিক সমৃদ্ধি এগুলো কিন্তু হঠাৎ দিতে পারে রাহু গ্রহটা। অথচ রাহু শুনলেই মানুষের কিন্তু একটা ভয় লাগে, আতঙ্ক, ভয়ভীতি থাকে। এবং সেই পাশাপাশি দেখুন কেতু, এটা কিন্তু আধ্যাত্মিকতার জন্য ভীষণ ভালো। যারা আধ্যাত্মিক ওয়েতে চলতে চান, ঈশ্বরের প্রতি অনুগত, তাদের জন্য কিন্তু কেতু কিন্তু ভীষণ কার্যকরী ভূমিকা রাখে। এগুলো শুভ হতে হবে, জন্মছকে শুভ অবস্থান হতে হবে, কালসর্প যোগ হতে হবে, তবে কিন্তু এই সুফলগুলো ভালো পাওয়া যাবে। পার্থিব সুখের কারক গ্রহ রাহু কিন্তু আপনার যখন কালসর্প দোষ করে গেল জন্মছকটা, সেক্ষেত্রে কিন্তু সেই পার্থিব সুখ পেতে গিয়ে বাধা দেবে। এবং যদি সেটা অনন্ত কালসর্প হয়, অর্থাৎ লগ্নে রাহু, সপ্তমে কেতু, একদিকে সব অন্যান্য গ্রহগুলো বসে যাবে, অপর দিকের ঘরগুলো ফাঁকা, সেই সময়ে বলা হচ্ছে যে অনন্ত কালসর্প দোষ। এটা হলে কি হবে, আপনি সারা জীবন ষড়যন্ত্রের শিকার হয়ে যাবেন।
একদম পরিচিত সূত্র থেকে বলুন, একদম নিজেদের লোকের থেকে বলুন, এই ষড়যন্ত্রের শিকার হয়ে যেতে হয়। সারা জীবন সেই ষড়যন্ত্র থেকে বেরোতে পারবেন না, অথচ আপনি কিন্তু বিশ্বাস করবেন যে না, বোধহয় আপনার জন্য সেই ব্যক্তি বা সেই পার্সনটা ঠিক, বাট কিন্তু আপনি জানেনই না যে গোপনে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, গোপনে আপনাকে ক্ষতি করার সম্ভাবনাটা রয়ে যাচ্ছে। এটা কখন হবে? যদি জন্মছকে অনন্ত কালসর্প দোষ বাজেভাবে থাকে, তখন এই জিনিসটা হয়। এবার যে সময় জানতে পারবেন সে সময়টা অনেক সময় দেরি হয়ে যায়, কিছু করার থাকে না। সে কারণে কালসর্প দোষ, যদি অনন্ত কালসর্প দোষ জন্মছকে করে, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই সর্বপ্রথম প্রতিকার প্রতিবিধান করাটা আবশ্যক। অনন্ত কালসর্প বলে নয়, 12 ধরনের কালসর্প দোষ হয়। যে কালসর্প দোষই হোক না কেন, যোগ হলে আলাদা ব্যাপার। যোগে কিন্তু সমৃদ্ধি দেয়, ভালো উন্নতি দেয়, নাম সম্মান, টাকা পয়সা থেকে আরম্ভ করে পার্থিব যাবতীয় সুখ সমৃদ্ধি, আধ্যাত্মিক সুখ সমৃদ্ধি, এগুলো কিন্তু দেয় যোগ হলে। দোষ হলে কিন্তু সম্পূর্ণ তার বিপরীত ফল প্রদান করে। আর অনন্ত কালসর্পতে তো কথাই নেই। অনন্ত কথাটা হচ্ছে যার কোনো অন্ত নেই। অনন্তকাল ধরে ষড়যন্ত্র যদি কেউ আপনার সঙ্গে করে, ও সারা জীবন করতে থাকবে, আপনি বুঝতে পারবেন না, কিছু করতেও পারবেন না। গ্রহদোষটা যদি না খণ্ডন করা হয়, সেক্ষেত্রে সমস্যা হবে। আর্থিক সমস্যা যদি হয়, ওর লেগেই থাকবে। শরীর স্বাস্থ্য কিছুতেই ভালো হতে চাইবে না, সারা জীবন ধরে দেখবেন ওষুধ খেয়ে যাচ্ছেন, এই ডাক্তার ওই ডাক্তার দেখাচ্ছেন, কদিন ভালো থাকছেন, আবার যে সেই সমস্যা, একই সমস্যায় জর্জরিত হতে হচ্ছে। এটা কিন্তু এই কালসর্পের কারণেই হচ্ছে, অনন্ত কাল ধরে লেগে থাকে। মামলা মকদ্দমা যাদের একবার লেগে যাচ্ছে, অনন্ত কাল ধরে সে মামলা মকদ্দমা চলতেই থাকছে, ওর থেকে রেহাই পাচ্ছে না। এখন ওই যে মামলা মোকদ্দমার ফাঁদ থেকে রেহাই পাচ্ছেন না, এটা কিন্তু কালসর্প দোষ নেগেটিভ অবস্থায় যখনই জন্মছকে থাকবে হবে। এখন এর সঙ্গে জানবেন বর্তমান সময়টা, এই সময়টাও কিন্তু খুব একটা ভালো নয়। এই মামলা মোকদ্দমা প্রসঙ্গে মনে পড়লো, এটা বিশেষত মঙ্গল গ্রহ অশুভ হলেও জন্মছকে কিন্তু মামলা মোকদ্দমা হয়। এখন এই যে বর্তমান সময়ে রাশি চক্রের অষ্টমে কিন্তু মঙ্গল অবস্থান করছে, এই মঙ্গলটা কিন্তু এখন অনেকগুলো দিন থাকবে রাশি চক্রের অষ্টমে, অর্থাৎ বৃশ্চিকের ঘরে এখন মঙ্গল রয়েছে, আর রাহু রয়েছে রাশি চক্রের একাদশে। এই রাহুর উপরে মঙ্গলের চতুর্থতম দৃষ্টিও রয়েছে। এই যে অঙ্গারক দোষ সৃষ্টি হলো, এই যে এই দোষটা কিন্তু বর্তমানে হয়ে রয়েছে। এবার যার জন্মছকে রাহু মঙ্গল অবস্থান খারাপ রয়েছে, সমস্যা রয়েছে, সমস্যা এই সময়টা ভোগাবে যেভাবেই হোক। শরীর স্বাস্থ্য, জমি জমা, আইনি জটিলতা থেকে আরম্ভ করে ঋণ বাড়িয়ে দেওয়া, ধার দেনা প্রচুর পরিমাণে হয়ে যেতে পারে। ক্রেডিট কার্ড বলুন, পার্সোনাল লোন, মানে ঋণের তো প্রচুর এখন শ্রেণী বিভাগ হয়েছে না, এই ঋণ ওই ঋণ সেই ঋণ, প্রচুর কিছু। আর দেখা এখন আরো বেশি ফেমাস গোল্ড ঋণ। গোল্ড লোকে সব গয়না টয়না বন্ধক রেখে গিয়ে টাকা নিচ্ছে, এই ধরনের ঋণ এখন প্রচুর প্রকারভেদ হয়েছে। এখন দেখা যায় না, এখন কিন্তু অনেক কিছু। এখন এই যে এই ঋণের ফাঁদে যে পড়ে যাচ্ছে, সে সেখান থেকে রিকভারি করতে সহজে পারছে না। কি পার্সোনাল লোন বলুন, কি স্বর্ণ ঋণ বলুন, গোল্ড ঋণ যেটাকে বলছেন, একই ব্যাপার। সে সোনা জমা দিয়ে দেখা গেল টাকা আনলেন, ও টাকা শেষ হয়ে গেল, কিন্তু ছাড়াতে পারলেন না আপনার মূল্যবান গয়নাগুলো। এই যদি কম্বিনেশন জন্মছকে থাকে, এক্ষেত্রে কিন্তু দেখতে হবে মেনলি গ্রহের অবস্থান। গ্রহ যদি আপনার জন্মছকে ডিস্টার্ব থাকে, দেরি না করে
সমস্যাকে ফেলে রাখতে নেই, সমস্যা যত দ্রুত সমাধান করা যাবে তত তাড়াতাড়ি আপনি ভালো থাকবেন, নইলে সেই সমস্যা বাড়তে বাড়তে আপনাকে আরো বেশি ক্ষতি করে দেবে বা সেইভাবে আপনাকে মাথা তুলে দাঁড়াতেই দেবে না। সুতরাং সমস্যা শুরুতে নির্মূল করা সব থেকে হচ্ছে মেন দরকার, এবং যার কারণে কিন্তু এই যে হস্তরেখা বিচার বলুন, এই যে হরোস্কোপ বিচার বলুন, ফেস রিডিং, ট্যারট কার্ড রিডিং, আপনার গ্রাফোলজি রয়েছে, নিউমারোলজি রয়েছে, বহু রকম কৃষ্ণমূর্তি পদ্ধতি তো ভীষণভাবে ইম্পর্টেন্ট একটা মেথড বিচারের ক্ষেত্রে, যেটা আমি করে থাকি। কৃষ্ণমূর্তি পদ্ধতি পিন পয়েন্ট প্রেডিকশন করা যায় এবং অ্যাকুরেট বলা যায় যে এই দিন এই সমস্যা, আপনার এই সমস্যা, এইখান থেকে মুক্ত পাবেন। এটা কিন্তু কৃষ্ণমূর্তি পদ্ধতিতে একদম নিখুঁতভাবে বলা এবং সেই সঙ্গে লিখে দেওয়া সম্ভব হয়। কৃষ্ণমূর্তি পদ্ধতিটা এতটাই সুন্দর একটা মেথড। সবগুলো পদ্ধতি বেটার, বাট এগুলো যার ধরুন জন্মছক নেই, জন্ম তারিখ সময় নেই, তাদের জন্য হস্তরেখা, তাদের জন্য ফেস রিডিং, গ্রাফোলজি, নিউমারোলজি, অনেক কিছু আমাদের শাস্ত্রে রয়েছে। সুতরাং সমস্যা নিয়ে বসে না থেকে চেষ্টা করতে হবে সেই সমস্যাটা কিভাবে সমাধান হবে সেই চেষ্টা। যাই হোক, অনেকক্ষণ কেউ ফোনে রয়েছেন, অবশ্যই ফোনটা নিয়ে নেব। রয়েছে তারা দেরি না করে নিজের জন্মছকটাকে জেনে নিন বা জন্মছকটাকে বিশ্লেষণ করান। তবে 2-3 মিনিটের মধ্যে জন্মছক বিশ্লেষণ করা কিন্তু কখনোই সম্ভব নয়, এটা কিন্তু আপনাদের মাথায় রাখতেই হবে। একটা জন্মছক বিশ্লেষণ করতে যথেষ্ট টাইম লাগে, আর সেই যথেষ্ট টাইম যেটা 40 মিনিট হতে পারে, 50 মিনিট হতে পারে। আপনার মনে নানান ধরনের প্রশ্ন থাকতে পারে, সমস্ত প্রশ্নের উত্তর উনি কিন্তু দেবেন যখন আপনি ওনার কাছে আসবেন। জন্মছক নিখুঁতভাবে বিশ্লেষণ হবে। তারপর উনি যেটা বললেন যে কৃষ্ণমূর্তি পদ্ধতি বা যে কোনো পদ্ধতি অবলম্বন করে উনি তো নিখুঁত একটা আপনাদের চুলচেরা বিশ্লেষণ দিচ্ছেন, তারপর উনি কিন্তু একটা লিখিত আকারে মানে ডেট দিয়ে দিচ্ছেন যে এই ডেট থেকে আপনি ভালো থাকতে শুরু করবেন, অর্থাৎ প্রতিকার প্রতিবিধান নেবার পর। এই জিনিসগুলো উনি কিন্তু অত্যন্ত সততার সঙ্গে, নিষ্ঠার সঙ্গে এবং বহু বছর ধরে করে আসছেন। যারা এখনো পর্যন্ত ওনার কাছে পৌঁছননি, চেষ্টা করুন একবার পৌঁছানোর, দেখবেন যে একটা আত্মতৃপ্তি জাগবে যে না, একজন সঠিক মানুষের কাছে আমি এসে পৌঁছলাম। তার জন্য 9051200976 এই নাম্বারে আপনাদের ফোন করে যোগাযোগ করে নিতে হবে। আমি ফোনটা নিয়ে নিচ্ছি, তারপর আমি অ্যাড্রেসগুলো জানিয়ে দেবো। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ হ্যাঁ নমস্কার। স্যারের প্রোগ্রাম রেগুলারলি দেখি, খুব ভালো লাগে। আচ্ছা আচ্ছা, আমিও কৌশিক মুখার্জি বলছি, হাওড়া জেলা থেকে। আচ্ছা, নামটা আরেকবার বলুন। কৌশিক মুখার্জি। কৌশিক মুখার্জি, হ্যাঁ। কৌশিক বাবু কার সম্বন্ধে জানবেন? নিজের সম্বন্ধে? হ্যাঁ, নিজের ব্যাপারে একটু জানবো। আমার ডেট অফ বার্থ হচ্ছে 1 ফেব্রুয়ারি 1978, 8 PM, হাওড়া। আচ্ছা, আরেকবার শুনি। 1 ফেব্রুয়ারি 1978। আচ্ছা আচ্ছা, সময়টা? রাত্রিবেলা 10টার সময়। রাত্রি 10টা? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। স্যারের কাছে কি একটু প্রশ্ন জিজ্ঞেস করবো? হ্যাঁ নিশ্চয়ই করবেন, নিশ্চয়ই করবেন, বলুন। হ্যাঁ বলছি স্যার, এখন ব্যাপারটা হচ্ছে আমি কর্ম জায়গাটাই বলি। কর্ম জায়গাটা আমি একটা জায়গা প্রায় 18 বছর একটা প্রাইভেট জায়গায় ছিলাম, 18 বছর মতো স্পেন্ড করতে দিয়ে আসছি। এখন যে জায়গাটা এসেছি খুব একটা স্টেবল মনে হচ্ছে না, মানে খুব একটা ভালো লাগছে না। তো দু একটা আরো অপরচুনিটি পাচ্ছি ইন্টারভিউ, এই মাস ছয়েক হয়েছে আমি এটাতে জয়েন করেছি। তো ওভারঅল বললেন তো ভালো সময়টা ওভারঅল কবে থেকে একটু দেখছেন, যা ট্রানজিট হয় বা কথা হয়, আর কোন জায়গাটা একটু আমার ভালো দেখছেন। আর শারীরিক জায়গাটাও খুব প্রবলেম স্যার চলছে, বিশেষ করে পেটের সমস্যা অনেক বেশি ভুগছি আর কি। আচ্ছা আচ্ছা, ক্রনিক আলসারের সমস্যায় খুব ভুগছি আর কি, ক্রনিক আলসার হয়ে যাচ্ছে বারে বারে। ঠিক আছে, উনি বলে দিচ্ছেন, উনি বলে দিচ্ছেন। হ্যাঁ, মেনলি পেটের সমস্যা, হ্যাঁ পেটের সমস্যা, গ্যাস অম্বলের সমস্যা, আলসার যেগুলো বলছেন, এগুলো বেসিক্যালি মঙ্গলটা আপনার জন্মছকে একদম বাজেভাবে অবস্থান করছে, যার ফলে হচ্ছে মঙ্গলটা নিচস্থ রয়েছে, বুঝতে পেরেছেন? এটা মঙ্গলটা বক্রী এবং বাজে অবস্থান রয়েছে, হ্যাঁ, এবং শনির নক্ষত্রেও রয়েছে। ক্রনিক ডিজিজ দেয়, সহজে ছাড়তে চাইবে না, মানে যত ওষুধ খানো লেগে থাকবে, দুদিন ভালো, পরের দিন আবার সেই একই সমস্যা। এটা মঙ্গলটাকে ঠিক করতে হবে। আর অর্থনৈতিক ব্যাপার যেটা বললেন, দারিদ্র দোষ জন্মছকে হয়ে আছে, আমি জানি না আপনি কাটিয়েছেন কিনা।
দারিদ্র দোষটাকে ঠিক করতে হবে। আপনার রাশি তুলা রাশি খুব ব্যালেন্সিং নেচারের, আপনি মানুষটা খুব সহজ সরল এবং খুব বুঝে চলার মানুষ, কিন্তু কোনো কোনো জায়গায় বুদ্ধির ভুল হয়ে যাচ্ছে, যার ফলে কিন্তু নিজে অনেকটা লস করে ফেলছেন। সেটা টাইম লস এবং মানি লস এবং হেলথ ওরিয়েন্টেডও সমস্যা হচ্ছে। এখনো দেখুন দারিদ্র দোষটা আর এই মঙ্গল যেটা নিচস্থ হয়ে বাজেভাবে এটা অবস্থান করছে, এটাকে যতক্ষণ না আপনি সঠিক উপায়ে ঠিক করছেন ততক্ষণ কিন্তু পেতে সময়টা ঠিক আসতে দেরি হবে। আর অলমোস্ট ট্রানজিটের বিচারে যদি বলেন এখনো 1.5 থেকে 2 বছর, তারপরে থেকে একটু একটু করে ঠিক হতে আরম্ভ করবে। তবে আপনাকে কিছু নিয়ম পালন, যেহেতু আপনি শুনে নিন আগে, হ্যাঁ, আপনি যেহেতু বললেন যে আপনি তো এমনি মন্ত্রপাঠ এগুলো করবেন, ঠিক আছে, পইতে হয়েছে তো? হ্যাঁ, গায়ত্রী পাঠ করেন নিয়মিত? হ্যাঁ, গায়ত্রী পাঠ, মহামৃত্যুঞ্জয় পাঠ এগুলো করবেন। এবং রবি শুক্র দারিদ্র দোষ রয়েছে, সূর্যার্ঘ্যটা দেবেন, এগুলো করুন। এগুলো করলে এবং মঙ্গলটা একেবারে ডাউন অবস্থায়, মঙ্গলটাকে নিয়ে একটু মঙ্গলের প্রতিকার, মঙ্গলের উপাচার এগুলো করতে হবে। করলে পরে আস্তে আস্তে সময়টা ফেবরে আসবে। হ্যাঁ, মঙ্গলটাকে পাওয়ার নয়, মঙ্গলের উপাচার কিছু করতে হবে। মঙ্গলকে এখানে ডাইরেক্ট পাওয়ার দিলে রবি মঙ্গল দুটো আমনাসামনি একটা দৃষ্টি বিনিময় হচ্ছে। এখানে মঙ্গলকে প্রতিকার করে রেড কোরাল বা ওই ধরনের কিছু ধারণ করে নিলে সমস্যা বাড়বে, কমবে না। বুঝতে পেরেছেন? লাল পলা অনেকে পরে, মানে এটা না জেনে বা নাই করে, কিন্তু এক্ষেত্রে কিন্তু সেটা নয়। এখানে প্রতিকারের মাত্রাটা অন্য হবে, বুঝতে পেরেছেন? কেন রবি ও ফায়ারি প্ল্যানেট, মঙ্গল ও ফায়ারি প্ল্যানেট দুটো দৃষ্টি বিনিময় হচ্ছে খুব বাজে ভাবে, যার জন্য সমস্যাগুলো সহজে ছাড়ছে না। এখানে আপনি মঙ্গলকে যখনই পাওয়ার দেবেন এখানে সমস্যা আসবে। সুতরাং এই হরস্কোপটা দেখিয়ে, আগে কাউকে দেখিয়েছেন, প্রতিকার করা আছে? প্রতিকার নিয়েছেন? সে লোকাল হোক, দেখিয়েছেন, প্রতিকার কি করিয়েছেন? এই দারিদ্র দোষ টোষ কাটিয়েছেন? আচ্ছা, ওটা আপনি দেখে নেবেন যে দারিদ্র দোষটাকেও ঠিক করান, কিছু মন্ত্রপাঠ, কিছু উপাচার এগুলো করুন। আর নইলে কাউকে, ভালো কাউকে দেখিয়ে আরেকবার একটু প্রতিকার প্রতিবিধান করান, সময়টা ডেফিনেটলি ফেভারে আসবে। কেন বৃহস্পতি গ্রহের অবস্থান তো খুবই ভালো, এ তো আপনাকে ভালো উন্নতি দেবে। বৃহস্পতি, চন্দ্র এগুলো ভালো পজিশনে আছে, ডেফিনেটলি ভালো হবে। কিন্তু আপনি আগে এই দোষটুকু কাটিয়ে দিতে হবে। কৌশিক বাবু, আমার যেটা মনে হচ্ছে যে ভালো পজিশনে তো। কৌশিক বাবু, আমার যেটা মনে হচ্ছে যে আপনি জ্যোতিষটাকে খুব বিশ্বাস করেন, তাই তো? জ্যোতিষ মেনে চলতে আপনি, হ্যাঁ, জ্যোতিষ মেনে চলতে আপনি ভালোবাসেন। 1.5 থেকে 2 বছর এখনো সময় লাগবে। প্রপার প্রতিকার থাকলে তবে ভালো হবে, আদারওয়াইজ কিন্তু এই একই ভাবে দিন চলে যাবে, দিনের শেষে প্রাপ্তি যোগে দেখবেন 0। অবভিয়াসলি এটা ভালোভাবে দেখে নিন, কাউকে দেখান, একটু ভালো কাজ জানা লোককে দেখাতে হবে, একটু ভালো যারা বোঝে অ্যাস্ট্রোলজিটা, যিনি বোঝে, একটু ভালো কাজ জানে, তাদেরকে একটু দেখান। ভালো গাইডলাইন পেয়ে গেলে না আপনার এই সমস্যা বেশি দিন থাকবে না, দ্রুত রিমুভ হবে। আর নইলে 2 দিন ভালো থাকবেন, 3 দিনের দিন আবার জেকে সেই একই অবস্থানে যেতে হবে। সুতরাং আমি বলবো যে আরেকবার ক্রস চেক করিয়ে একটু দেখিয়ে নেওয়া বেটার। সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার মনে হচ্ছে যে আপনার অনেক প্রশ্ন রয়েছে। হ্যাঁ, এই প্রশ্নগুলো যাবতীয় মানে প্রশ্নের উত্তর আপনি কিন্তু পাবেন যখন চেম্বারে আসবেন। তাও তো আমি বলবো যে উনি কিন্তু ধৈর্য ধরে আপনার প্রত্যেকটি প্রশ্নের উত্তর দিয়েছেন, এবং কেন, কি কারণে আপনার এই সমস্যাগুলো হচ্ছে, সেই সমস্ত সমস্যার একটা যুক্তিযুক্ত কারণ উনি কিন্তু বলে দিয়েছেন। অ্যাস্ট্রোলজিক্যাল যে কারণগুলো সেগুলো উনি বলে দিয়েছেন। এরপরেও তো আরো প্রশ্ন আপনার থাকতে পারে, আপনি কেন আসছেন না? আপনি একবার ওনার কাছে আসুন, তাহলে তো আপনি আপনার সমস্ত প্রশ্নের উত্তর পাবেন, একটা প্রপার গাইডলাইন পাবেন, আপনার ছকটা সূক্ষ্ম বিচার হবে। আর আরেকটি কথা, এই যে উপর জানা, হ্যাঁ, এই যে মঙ্গলকে পাওয়ার দিলে মনে হয় আমার ভালো হয়ে যাবে, এই উপর জানাটা না আপনারা বন্ধ করুন, তাহলে না অনেক সময় হিতে বিপরীত হয়ে যেতে পারে, তাই না? বিপরীত হয়, হতে পারে না, কনফার্ম হয়। ভুল ভাবে পাওয়ার দিলে, কেন মঙ্গল, শনি, রাহু এগুলো পাপগ্রহ মানা হয়,
এদের প্রতিকার যদি হুটহাট করে দেওয়া যায় সেক্ষেত্রে প্রবলেম হয়। দেখুন, এটা কিন্তু আপনার জানা ছিল না, আমারও জানা ছিল না, কারণ আমরা তো সাধারণ মানুষ, আমরা তো জ্যোতিষটাকে সেইভাবে কোনোভাবেই পড়িনি, তাই না? কিন্তু জ্যোতিষটা তো একটা মানে মহাসমুদ্রের মতন, সুতরাং গভীর সমুদ্রের মতন তার তল, সুতরাং যারা এই জিনিসটাকে অধ্যয়ন করেছেন তাদের কাছেই কিন্তু আপনাকে আসতে হবে। উপর উপর জেনে নিজে নিজে কিন্তু উনি যেমন বললেন, একটা পলা অনেকেই পড়ে নেয়, একটা শাখের আংটি অনেকেই কিন্তু পড়ে নেয়, এগুলো যে কতদূর মানে যুক্তিযুক্ত, এটা তারপরে কি আবার ধরুন জিনিসে তো কোয়ালিটি আছে, আপনি কম দামে সস্তা দামে কোনো বাজিমাত করতে যাবেন নিজেই সমস্যায় পড়ে যাবেন। এটা হয় না, সস্তার তিন অবস্থা, এটা বলেই সস্তার জ্যোতিষ, সস্তার ডাক্তার, সস্তার উকিল, সস্তার মতোই কাজ হবে। ওরকম সস্তা দিয়ে কোনো কিছু হয় না, সস্তার পাথর সস্তাই কাজ দেবে, সবটা কিন্তু ভাগ্য পরিবর্তন করব ইজি নয়, অতটা ইজি করে দেখার কোনো যুক্তি নেই যে খুব ইজি ব্যাপার, যাই একটু টিভিতে ফোন করে নি কি একটু দেখা করেই আসি, এরকম নয়। সিরিয়াস থাকতে হবে লাইফকে নিয়ে, যারা সিরিয়াস, যারা জ্যোতিষটাকে মানেন তাদেরই আসা উচিত দেখাতে, এবং তাদের বিশ্বাসটা যদি পূর্ণ মাত্রায় বজায় থাকে সেক্ষেত্রে প্রতিকার প্রতিবিধান ধারণ করলে লাভ হবে বা উপকার পাবেন, আদারওয়াইজ বেকার অযথা অর্থ ব্যয় করে না আসাই ভালো। সেক্ষেত্রে তারপরে আর কিছু করলাম কোনো যুক্তি নেই, পয়সা নষ্ট হবে। একেবারেই তাই। যারা সিরিয়াস, যারা নিজের জীবনের মানে জন্য আর কি খুব সিরিয়াস বা প্রিয়জনের জন্য ভীষণ সিরিয়াস, তারা অবশ্যই চলে আসুন, দেখবেন কত ভালো রেজাল্ট আপনাদের জন্য ওয়েট করছে। আমি একটু অ্যাড্রেস গুলো চট করে বলে দেবো, প্রচুর ফোন রয়েছে, আমরা হয়তো আজকে আর ফোন নিতে পারবো না, তবু চেষ্টা করছি। আচ্ছা, প্রথমত বলি, রাজপুর চৌহাটির মোড়ে প্রতি বুধবার দিন বিকেল 5টা থেকে 9টা পর্যন্ত পাচ্ছেন, প্রতি রবিবার দিন ওনাকে পাচ্ছেন সকাল 10টা থেকে 2টো পর্যন্ত, প্রতি শুক্রবার দিন পাচ্ছেন সকাল 11টা থেকে 2টো পর্যন্ত। এবার আসছি বারুইপুর চেম্বার। বারুইপুর চেম্বারে প্রতি সোমবার দিন সকাল 10টা থেকে 2টো পর্যন্ত পাচ্ছেন, শুক্রবার দিন পাচ্ছেন বিকেল 5টা থেকে 9টা পর্যন্ত। এবার আসছি সোনারপুর চেম্বার। সোনারপুর চেম্বারেও আপনারা কিন্তু এবার থেকে ওনাকে পেয়ে যাচ্ছেন, এটা খুব আনন্দের ব্যাপার সোনারপুর বা পার্শ্ববর্তী অঞ্চলের অধিবাসীদের জন্য। সোনারপুর স্টেশনের একদম কাছেই ওনাকে কিন্তু পেয়ে যাচ্ছেন, একটু ফোন করে জেনে নেবেন কবে পাচ্ছেন। সুভাষগ্রাম স্টেশনের কাছেই ওনার চেম্বার, প্রতি বৃহস্পতিবার রাত 8টা থেকে 10টা পর্যন্ত পাচ্ছেন, প্রতি রবিবার পাচ্ছেন বিকেল 5টা থেকে 9টা পর্যন্ত। জয়নগর স্টেশনের কাছেই ওনার চেম্বার রয়েছে, প্রতি মঙ্গলবার দিন বিকেল 4টা থেকে 9টা পর্যন্ত পাচ্ছেন। চুচুড়া বা হুগলির বন্ধুরা আপনারা কিন্তু চুচুড়াতে পেয়ে যাচ্ছেন ওনাকে, একটু ফোন করে জেনে নেবেন। বৃহস্পতিবার করে পাচ্ছেন, তবে একটু ফোন করে আপনারা জেনে নেবেন যে যখন বুকিং করবেন যে কখন পাচ্ছেন। এছাড়াও শনিবার দিন আপনারা কিন্তু 3 জায়গায় পাচ্ছেন, দমদম সিথির মোড়, ব্যারাকপুর এবং বেহালা ম্যান্টনের সানরাইজ, যেটি বেহালা ম্যান্টনের সানরাইজ যেটি জেমস লং সরণিতে হাটারি রেস্টুরেন্টের উল্টো দিকে। এই 3টে চেম্বারের কবে কোথায় উনি থাকছেন সেটা অবশ্যই ফোন করে জেনে নেবেন। আর দুর্গাপুরে 13 তারিখে, তাই তো? দুর্গাপুরে 13 নভেম্বর দুর্গাপুরে চেম্বারের জন্য বুকিং নেওয়া হচ্ছে, একেবারে বুকিং কিন্তু শুরু হয়ে গেছে। যারা এখনো পর্যন্ত বুকিং করেননি অবশ্যই বুকিংটা কিন্তু করতে শুরু করে দিন। ফোন মনে হয় আজকে আমরা নিতে পারবো না, সময় তো দেখাচ্ছে যে বেশি সময় নেই, তো সেক্ষেত্রে আমরা কালসর্প দোষ নিয়ে একটুখানি আলোচনা। আরেকটু বিষয়ে বলবো যে চেম্বারে কিন্তু বুকিং ছাড়া আসে, অনেকে চলে আসছেন, হ্যাঁ, কিন্তু বুকিং ছাড়া দেখা হয় না, বুকিং করে তবেই আসবেন। কেন, আমার চেম্বারে কিছু নিয়ম রয়েছে, যেমন হুটহাট করে অনেক সময় খুব তাড়াতাড়ি কাউকে দেখে ছেড়ে দেওয়া, এরকম ব্যাপারটা হয় না। যিনি আসেন তিনি সময় নিয়ে আসেন এবং সমস্যায় পড়েন বলে আপনারা তবে না জ্যোতিষীর কাছে আসেন, তো সেই সমস্যাটা মনোযোগ দিয়ে দেখা, তার একটা নির্দিষ্ট টাইম সেইভাবেই কিন্তু আমি সেট করে তবেই কিন্তু দেখি। সুতরাং বুকিং করে আসা, কিছু না, ফোনে একটা নাম লিখে রাখা যে আমি আসছি, তা আপনাকে টাইম বলে দেবে, সেই টাইমের মধ্যে আসলে আপনার ভিড়ে অযথা ওয়েটও করতে হবে না, সেই টাইমের মধ্যে এসে আপনি আপনার মতো করে দেখিয়ে নিয়ে আপনি সুষ্ঠুভাবে ফিরে যেতে পারবেন। সুতরাং অযথা সময় নষ্ট হবে না, চেম্বারে এসে ভিড় বসে রইলেন, এবার বুকিং করলেন না, পরবর্তীকালে দেখা গেল যে সময় আর দেওয়া গেল না, এরকম বহু ক্ষেত্রে হয়। সুতরাং বুকিং করিয়ে আসলে কি কনফার্ম আপনি দেখাতে পারবেন, সে যত ভিড়ই থাকুক যাই থাকুক দেখাতে পারবেন, এবং সুন্দরভাবে যতটা আপনার যা কিছু সমস্যা প্রশ্ন যা জিজ্ঞাস্য সবটারই পুঙ্খানুপুঙ্খ ভাবে। আর আমার চেম্বারে এসে কি জানতে হবে বলবেন না, এসে নাম ডেট অফ বার্থ দিয়ে শুধু বসবেন, কি বলছি শুনবেন, তার পরবর্তী
আলোচনা পরে হবে, কিন্তু এসে কিছু আগে বলার দরকার নেই। নিজের কিছু বলার দরকার নেই, উনি আপনার জন্মছক বিশ্লেষণ করে বলে দেবেন যে কি রয়েছে, কি নেই, কি প্রেডিকশন কি করা হচ্ছে, কি বিষয় আপনি জানতে পারবেন। এসে একবার বসুন, চুপ করে শুধু ডেট অফ বার্থ দিয়ে বসবেন, আর কিছু বলার দরকার নেই। দেখুন না কি বলছি, বুকিংটা কিন্তু আবশ্যক, বুকিংটা করে অবশ্যই আসতে হবে, নইলে কিন্তু সময় দেওয়া যায় না। আর আরেকটা কথা বলে দিই, যারা কোনো মতেই আসতে পারছেন না তাদের জন্য কিন্তু অনলাইনে সমস্ত ব্যবস্থা রয়েছে। অনলাইনে কিন্তু আপনারা বিচার করাতে পারছেন, একেবারে সেই সূক্ষ্ম বিচার, এবং অনলাইনের মাধ্যমে প্রতিকার কিন্তু আপনার বাড়িতে চলে যাবে। সুতরাং কোনো রকম চিন্তা নেই, আপনাদের শুধুমাত্র যোগাযোগ করতে হবে 9051200976 এই নাম্বারে। তাহলেই দেখবেন জ্যোতিষাচার্য শ্রী জগন্নাথ মুখার্জি আপনাদের পাশে থাকবেন এবং আপনাদের জীবনকে সৌভাগ্য এবং সমৃদ্ধিতে ভরিয়ে দেবেন। শুধুমাত্র আপনাদের চলে আসতে হবে। আজকের মতন আমাদের থামতেই হচ্ছে, আলোচনা আমরা নিশ্চয়ই কন্টিনিউ করব আগামী পর্বে, এবং আগামী পর্বে আমরা ফিরে আসছি আগামী শনিবার ঠিক 3:45 দুপুরবেলা। আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনাদের সকলকে জানাচ্ছি অনেক ধন্যবাদ। নমস্কার।